সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার জয়কে উদযাপন করতে কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে শুরু হলো বিজয় দিবস। বিজয় দিবসের উদ্বোধন করেন ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.পি. কালিতা। বাংলাদেশের শহীদদের প্রতি এই শ্রদ্ধা অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা করেন বিশিষ্ট গায়িকা শ্রীমতী শাইনি পালিত। বাংলাদেশের প্রতিনিধি দলের লেফটেন্যান্ট জেনারেল আল-মোরসি মোহাম্মদ মমিনুল্লাহ পাটোয়ারি 71 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, আমাদের দেশের স্বাধীনতার জন্য ভারতের সহযোগিতায় আমরা লড়াই করেছি। পাকিস্তানি সেনা পিছু হটতে বাধ্য হয়। এখন আমরা পাকিস্তানের থেকেও ভালো জীবনযাপন করছি। আরেক বীর প্রতীক কাজী জানিউল আবেদিন বলেন, বাংলাদেশের স্বাধীনতা পেতে ভারতবর্ষ যেভাবে সাহায্য করেছে তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। ভারতীয় সেনার পক্ষে ব্রিগেডিয়ার অজিত আপটে, ব্রিগেডিয়ার প্রকাশ টি ঘোকলে, লেফটেন্যান্ট জেনারেল জে.এস. চিমা, লেফটেন্যান্ট জেনারেল জে.আর. মুখার্জিরা 71-এর যুদ্ধের স্মৃতি তুলে ধরেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। ইস্টার্ন কমান্ডের পূর্বাঞ্চলীয় প্রধান রানা প্রতাপ কালিটা মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার সাথে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের নিরলস সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই যুদ্ধে পাকিস্তানিদের পরাস্ত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকের দিনে সেই সব বীর সেনা আর বীর মুক্তিযোদ্ধাদের বলিদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। অনুষ্ঠানে পরিবেশন করা হয় দেশাত্মবোধক গান। এরপর বিকেল 4টা থেকে শুরু হয় বাংলাদেশের প্রতিনিধিদের সৌজন্যে আয়োজিত মিলিটারি ট্যাটু অনুষ্ঠান। ভারতের পূর্বাঞ্চলীয় সেনাপ্রধানের উপস্থিতিতে শুরু হয় এই মিলিটারি ট্যাটু অনুষ্ঠান। উত্তেজনাপূর্ব জাঁকজমক এই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ উপস্থিত হয় রেসকোর্সের ময়দানে। They call it the signal rocket. Naik Hassan and Lance Naik Vishal Mani. Daredevils and Company Quartermaster Havildar Durgesh Kumar in signal fighter. Havildar Sujit Mandal this 16 তারিখে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন প্রাঙ্গণে বিজয় দিবসে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জনাব আন্দালিব ইলিয়াস এবং বাংলাদেশের রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্প অর্পণ করা হয়। বাংলাদেশ বিজয় দিবস উপলক্ষে এই দিন ভারতের পূর্বাঞ্চলীয় সেনা ছাউনি ফোর্ট উইলিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের প্রতি সম্মান প্রদানের উদ্দেশ্যে শহীদ মঞ্চে দুই দেশের বিশিষ্ট মানুষেরা পুষ্পস্তবক অর্পণ করেন। আমাদের এই মুক্তিযুদ্ধের সময় 2 লক্ষ মা বোনের ইজ্জত, 30 লক্ষ মানুষের স্যাক্রিফাইস, ব্লাড স্যাক্রিফাইস, এটা সারা বিশ্বের ইতিহাসে এত ছোট জায়গায় এত শর্ট টাইমের ভিতরে এত বড় স্যাক্রিফাইস হয় নাই। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান যে আর্ম ফোর্সেস, স্পেশালি ইস্টার্ন কমান্ড আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য আমরা আসলেই খুব ভালো ফিল করছি এবং সম্মানিত বোধ করছি। ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে পরাজিত করা, আমাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতা অর্জন করা। আমরা মনে হয় ভারতও উইন করেছে, আমরাও উইন করেছি। আমরা যেটা চেয়েছিলাম যে আমাদের স্বাধীনতার মাধ্যমে আমরা আমাদের প্রতি যে বৈষম্য করা হয়েছিল, আমাদের প্রতি যে নির্যাতন করা হয়েছিল, আমাদের প্রতি যে ইনহিউম্যান অমানবিক আচরণ করা হয়েছিল, সেটা থেকে আমরা মুক্তি চাই। সে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকে 52 বছর আগে এই দিনে বাংলাদেশের চূড়ান্ত বিজয় প্রখ্যাত হয়েছিল। এই সুযোগে আমি আবার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি ভারতীয় সশস্ত্র বাহিনীর কাছে, ভারতের জনগণ এবং ভারতের সরকারের কাছে। তারা আমাদেরকে সেই সময় যে অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন, সেটির কারণে আমাদের এই বিজয় অর্জন ত্বরান্বিত হয়েছিল।
এবং অবশ্যই এই বিজয়ের মহানায়ক ছিলেন বাংলাদেশের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে তার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে সারাদিন তো আমরা বিভিন্নভাবে সাজিয়েছি। সকালে আমরা এখানে পতাকা উত্তোলন করলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের সঙ্গে